একসময় ভাবা হতো ঠান্ডা যুদ্ধের পর বিশ্ব হয়তো একটা স্থিতিশীলতার যুগে প্রবেশ করেছে, কিন্তু সেই ধারণাটা এখন ভেঙে চুরমার। আমরা এখন ভূ-রাজনীতির এক নতুন, আরও অনেক বেশি অস্থির একটা অধ্যায় ঢুকে পড়েছি। চলুন এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখা যাক, কিভাবে গোটা বিশ্ব আজ এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আলোচনাটা শুরু করা যাক জর্জ অরওয়েলের একটা অসাধারণ উক্তি দিয়ে। ভাবুন, ১৯৪৫ সালে তিনি বলেছিলেন, এক শান্তি যা আসলে শান্তি নয়। কথাটা আজকের পৃথিবীর জন্য কি ভীষণ সত্যি। এই উক্তিটাই যেন আমাদের পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়। এমন এক পৃথিবীর কথা বলছে যা সবসময় একটা চাপা উত্তেজনার মধ্যে রয়েছে। মানে খুব সহজ করে বললে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমরা যে একটা আপেক্ষিক শান্তির সময় দেখেছিলাম সেটা শেষ। ওই সময়টাকে অনেকেই ভেবেছিলেন ইতিহাসের সমাপ্তি, কিন্তু না, সেই অধ্যায়টা যে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্ন হল, আমরা ঠিক কেমন একটা যুগে প্রবেশ করলাম? দেখুন, এটা এমন একটা সময় যেখানে আগে থেকে কোনো কিছু অনুমান করাটা খুব কঠিন হয়ে পড়েছে। বড় বড় শক্তিধর দেশগুলো এখন আর নিয়মকানুনের তোয়াক্কা করছে না, বরং খোলাখুলিভাবেই নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যা খুশি তাই করছে। এই স্লাইডে আগের সময়ের সাথে আজকের বাস্তবতার পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে ছিল সেই শান্তির দিনগুলো, যখন আন্তর্জাতিক সম্পর্কগুলো একটা নিয়মের মধ্যে চলত, অনেক কিছুই আগে থেকে বোঝা যেত। আর অন্যদিকে আজকের নতুন বাস্তবতা, যেখানে কৌশলগত অনিশ্চয়তা বাড়ছে আর বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা একদম চরমে। এই যে নতুন একটা যুগ শুরু হলো, এর মূল চালিকা শক্তিটা আসলে কি? এর কেন্দ্রে রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এবং অন্যদিকে কর্তৃত্ববাদী কিছু দেশের এক নতুন জোটের মধ্যে বাড়তে থাকা তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই নতুন বৈশ্বিক সংঘাতের প্রধান খেলোয়াড় কারা, চলুন তাদের চিনে নেওয়া যাক। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা এদেরকে একটা নামে ডাকছেন, CRINK। নামগুলো হল চায়না, রাশিয়া, ইরান আর নর্থ কোরিয়া। এই দেশগুলোর মূল লক্ষ্যই হল বর্তমান বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, আর এই জোটটাই আজকের উত্তেজনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লড়াইটা ঠিক কিভাবে হচ্ছে। এই দেশগুলো কিন্তু সরাসরি যুদ্ধ ঘোষণা করছে না, বরং তারা অন্য পথ বেছে নিয়েছে। যেমন ধরুন, লাগাতার গুপ্তচরবৃত্তি চালানো, বড় বড় সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা, অন্য দেশে নিজেদের ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধ চালানো, আর অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করা। মানে সবকিছুই হচ্ছে শুধু সরাসরি যুদ্ধটা বাদে। আচ্ছা, এই যে বিশ্বজুড়ে এত উত্তেজনা, এর আঁচটা ঠিক কোন কোন জায়গায় সবচেয়ে বেশি লাগছে? চলুন এবার সেই সংকীর্ণ অঞ্চলগুলোর দিকে তাকানো যাক, যেখানে এই ঠান্ডা লড়াইটা গরম সংঘাতে পরিণত হওয়ার পথে। এই টাইমলাইনটা দেখলে সত্যি গায়ে কাঁটা দেয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ২০২৬ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ বেঁধে যেতে পারে। এর শুরুটা হয়েছিল ২০২৩ সালের ৭ই অক্টোবর, আর এর সম্ভাব্য পরিণতি দেখা যাচ্ছে ২০২৬ সালের মার্চে, যখন একটা পুরো দস্তুর আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই অস্থিরতা কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। একদিকে ইউরোপে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া আর ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছেই, অন্যদিকে এশিয়াতে মার্কিন গোয়েন্দারা বলছেন যে চীনকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী জুড়েই একাধিক আগুনের বৃত্ত তৈরি হয়েছে। এই যে দেশগুলোর মধ্যে সংঘাত, এর পাশাপাশি কিন্তু অরাষ্ট্রীয় শক্তিগুলোও বসে নেই। আইএসআইএস এবং আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে। দেখুন, বিশ্বজুড়ে তাদের হাজার হাজার সদস্য এখনও সক্রিয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, তার থেকেও ভয়ঙ্কর একটা আশঙ্কা কিন্তু রয়েই গেছে, আর তা হল পারমাণবিক যুদ্ধের আতঙ্ক। চলুন এবার এই নতুন যুগের সবচেয়ে ভয়াবহ পরিণতির দিকে নজর দেওয়া যাক। একটা সময় ছিল যখন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দেশের মধ্যে চুক্তি ছিল। কয়েক দশক ধরে তৈরি হওয়া সেই চুক্তিগুলোই পৃথিবীকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু বিপজ্জনক ব্যাপার হল, সেই চুক্তিগুলোর কাঠামো এখন ভেঙে পড়ছে, আর এটাই আজকের সংকটকে আরও গভীর করে তুলেছে। এর ফল কি হচ্ছে? ফল হচ্ছে একটা নতুন করে শুরু হওয়া পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা।
আমেরিকার সাথে রাশিয়ার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ। পৃথিবীর ৯টা পারমাণবিক শক্তিধর দেশই এখন তাদের অস্ত্রভান্ডারকে আরও আধুনিক আর বড় করছে। রাশিয়া আর চীন তো অবিশ্বাস্য দ্রুতগতিতে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। মানে এটা কোনো একটা দেশের ব্যাপার নয়, এটা একটা বৈশ্বিক প্রবণতা। এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২৬ মিনিট ৪০ সেকেন্ড। শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু এর পেছনে সত্যিটা জানলে গায়ে কাঁটা দেবে। এই সময়টা হলো রাশিয়া থেকে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম-এর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঘাত হানার সময়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ২৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। পারমাণবিক যুদ্ধের যে বিমূর্ত ভয়টা, সেটাই একটা তথ্যে এসে কেমন যেন বাস্তব আর শীতল হয়ে যায়। নিউক্লিয়ার ওয়ার এ সিনারিও বইয়ের এই উক্তিটি অসাধারণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরে। এখানে বলা হচ্ছে, আসল শত্রু আসলে কোনো দেশ নয়। আসল শত্রু হলো এই পারমাণবিক অস্ত্রগুলো, যা আমাদের সবার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তো আমরা একদম শুরুতে যেখানে ছিলাম, জর্জ অরওয়েলের সেই কথাটাতেই আবার ফিরে এলাম। চলুন তার চোখ দিয়েই আমাদের বর্তমান বিশ্বকে বোঝার চেষ্টা করে এই বিশ্লেষণ শেষ করা যাক। তাহলে এই একশান্তি যা আসলে শান্তি নয় বলতে ঠিক কি বোঝায়? এটা এমন একটা পরিস্থিতি যেখানে বড় শক্তিগুলো একে অপরের সাথে সরাসরি যুদ্ধ করে না, কারণ তারা জানে তার ফল হবে সবার ধ্বংস। কিন্তু তার বদলে তারা কি করে? তারা প্রক্সি যুদ্ধ চালায়, গুপ্তচরবৃত্তি করে, আর একে অপরের উপর অর্থনৈতিক চাপ তৈরি করে। সোজা কথায়, এটা এমন এক অবস্থা যেখানে যুদ্ধ নেই, কিন্তু শান্তিও নেই। তাহলে সব কিছুর শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, আমরা কি সত্যি একটা নতুন শীতল যুদ্ধের যুগে প্রবেশ করেছি? আমাদের পুরো আলোচনার সারমর্ম যেন এই একটা প্রশ্নেই এসে থেমে যায়। আর এই প্রশ্নটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে।